দু উত্তর ধারের আকাশটা কেমন একেবারে কুচকুচে কালো হয়ে উঠেছে দেখেছো? বাতাসটাও বড্ড চমৎকার গতিতে ধুলো উড়িয়ে বইছে রে। হ্যাঁ রে নির্মল বাবা, মস্ত বড় একটা তুফান আসছে। আমি সুবর্ণা কাকিমাদের দোকানের পাশের বাঁশের খুঁটিটা আর একটা দড়ি দিয়ে বড্ড সযতনে শক্ত করে একেবারে সোজা করে বেঁধে দিই। বড্ড উপকারের কাজ করবি বাবা। এই ঝড়ের রাতে কুপি বাতিগুলো নিভে গেলে পুরো হাটের মানুষ বড্ড বেশি বিপদে পড়ে যাবে রে। আকাশ যতই বদলাতে শুরু করুক না কেন, আমাদের এই রানীগঞ্জের বাজার কিন্তু কোনো কঠিন পরিস্থিতিতেও একেবারে থেমে থাকবে না দাদু। একেবারে খাঁটি কথা বলেছিস বাবা। এই ঝড়ের এই ঠান্ডার দাপটের মাঝেও দেখ চায়ের দোকানের ধোঁয়া কেমন চমৎকার চারিদিকে খেলা করছে রে। আপনি আপনার লণ্ঠনের কাজগুলো ভালো করে মুছে রাখুন, আমি চটপট গিয়ে মেঘলাদের ত্রিপলের কোণটা আর একবার নিজের হাতে পরীক্ষা করে আসি। হ্যাঁ বাবা, তুই জলদি যা। বিপদের দিনে এভাবে মানুষের পাশে এসে দাঁড়ালে ওই উপরওয়ালা তোদের এই তরুণদের বড্ড বেশি মঙ্গল করবেন। মেঘলা, বাতাসের প্রথম ঝাপটা বড্ড তীব্রভাবে আমাদের তরুণের উপর এসে পড়েছে রে। এই সুতোর বাঁধনটা হাত দিয়ে শক্ত করে চেপে দে। কুসুম দিদি, আমি তো পুরো শক্ত দিয়ে ধরে আছি, ফুলগুলো একেবারে ছিঁড়ে যাচ্ছে রে। তুই একদম ভয় পাবি না, আমার এই ওলট পালট বাতাসের মাঝে আমাদের এই ছোট্ট দোকানটাকে নতুন করে চমৎকার করে সাজাবো। ঝড় এলেও আমাদের এই পিঠার দোকানটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় থাকতেই হবে দিদি, কোনো ছাড় নেই। তোর এই